নমস্কার, আমি কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম আর তেল মশলা খেতে একদম ইচ্ছা করছে না, সেজন্যই আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। তো এই রেসিপিটা কি জানতে হলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওর সাথে থাকুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি তেলটা কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি মিনিট 4-5 ভেজে নেব, তাতে আলুগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষে নেব। মশলাটা এখন ভালো মতো কষা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা এখন ভালো মতো ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রুই মাছের পিসগুলো। আর দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। এই গরমে এই হালকা পাতলা মাছের ঝোলটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। কালো জিরে আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ। তো এখন ঢাকা দিয়ে আমি মিনিট 6-7 এটাকে রান্না করে নেব। মিনিট 6-7 পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাছগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশি নাড়াচাড়া করব না। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। হালকা পাতলা মাছের ঝোল এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এই গরমে এভাবেই হালকা পাতলা মাছের ঝোল রান্না করে পরিবারের সকলের সাথে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।